রাধেশ্যাম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ হচ্ছে জামাই ষষ্ঠী, আর এই 2 বছর হলো আমি জামাই ষষ্ঠীতে বাড়িতে যেতে পারি না। আমার হাজব্যান্ড বর্ধমানে চাকরি করে, আমরা এখানেই থাকি। এর আগের বছর কিন্তু আমার মা বাবা এখানে এসেছিল, এখানে এসে জামাই ষষ্ঠী করেছিল, কিন্তু এবার ওনারাও আসতে পারেননি। যার কারণে হাজব্যান্ডের যাতে মন খারাপ না হয় তার জন্য ছোট্ট একটু আয়োজন আমি করছি। ওর মর্নিং স্কুল, এখন স্কুলে গেছে, তো স্কুল থেকে আস্তে আস্তে আমি সব কমপ্লিট করে রেডি করে ফেলবো, যাতে এসে দেখে ওর মনটা ভালো হয়ে যায়। আর শেষে কিন্তু হাজব্যান্ডকে সারপ্রাইজ গিফটও দেবো, আর গিফটটা তোমরা অবশ্যই দেখবে, যার কারণে ভিডিওটি শেষ অবধি দেখবে। তো চলো শুরু করি। তো বাসার সাথেই একটা মুদিখানার বড় দোকান আছে, কিছু কিছু জিনিস আমি ওখান থেকে কিনে আনতে যাব। তো যাবার আগে বড় মটর আর আলু লঙ্কা কেটে একদম কড়াতে চাপিয়ে দিলাম। এখন ঘুগনি মটরটা সিদ্ধ হবে না, যেহেতু আমার প্রেশার কুকার নাই, তো ঘুগনি মটরটা এখন সিদ্ধ হবে না, তাই আমি বড় মটর দিয়েই ঘুগনিটা রান্না করব। তো রেডি হয়ে নিয়ে মেয়েকে নিয়ে ঘরে লকটক করে একদম বেরিয়ে পড়লাম দোকানে। তো দোকানে যাবার কথা শুনলে মেয়ে এক পায়ে রেডি, ও সবার আগে রেডি হয়ে বসে আছে, আর বারে বারে বলছে, মা চলো চলো দোকানে চলো। তো এই দেখো আগেই কোলে উঠে বসেছে। তো আমি ঘরটা লক করে এখন যাচ্ছি দোকানের দিকে। ও দেখো আগে আগে দৌড়াচ্ছে, বলছে গেট খোলো। তো যেতে যেতে ভাবছি কি করা যায়। তো ভাবছি একটু সেমাই করব, আর তার সঙ্গে লুচি করব, আর একটু ঘুগনি তো বসিয়েই দিলাম। তো আমি একেবারে ব্যাগ নিয়ে রেডি হয়ে চলে এসেছি। তো মেয়েকে নিয়ে যাচ্ছি, দেখি বাজারগুলো করে নিয়ে আসি। তো ওই দেখো দোকান দেখা যাচ্ছে, আমাদের একদম বাড়ির সাথেই দোকান। আজ রোদে খুব তাপ দিয়েছে, ওকে নিয়ে তো এইটুকু যেতেই ও একেবারে ঘেমে গেছে। আর দোকানেও খুব ভিড় ছিল, প্রায় 10-20 মিনিট মতো আমাকে দাঁড়িয়ে থাকতে হয়েছিল, আর ততক্ষণে ভেতর থেকে ঘেমে একদম ঘাম পা অবধি চলে গেছিলো। তো দোকান এটাই হচ্ছে দোকান। তো ভাবছি একটু লুচি আর ঘুগনি করব, আর সঙ্গে একটু সেমাই করব। তো আমার 500 করে দুধ জোগাড় নেওয়া আছে, তো সেই দুধ দিয়েই আজকে সেমাই রান্না করব, আর একটু লুচি সুজি করব। আমার হাজব্যান্ড লুচি খেতে খুব ভালোবাসে, আমিও। সকালের জন্য মাছের ঝোল শাক ভাজি এসব রান্না করা হয়ে গেছে, মেয়েটাকেও ডিম সিদ্ধ খাইয়েছি। তো এখন ওকে আর কিছু খাইয়ে আমি যাব রান্না করতে। ওকে ফোনটা চালিয়ে দিয়ে যাব, যার কারণে আমি ভিডিওটা তখন আর করতে পারবো না। তো এই বাজার নিয়ে আসলাম, চিনি, আমল দুধ, কিশমিশ, সেমাই, ময়দা, এগুলো দিয়ে আমি এখন রান্না শুরু করব, আর তোমাদের সঙ্গে মাঝে মাঝে দেখা হবে। তো এবার জামাই ষষ্ঠীতে আমার বাড়িতে থাকার খুবই ইচ্ছা ছিল, যাওয়ার খুবই ইচ্ছা ছিল, কিন্তু যাওয়াটা হলো না। এজন্যই এর আগের মাসে আমার শাশুড়ির খুবই শরীর মানে অসুস্থ ছিল, ওনাকে ভেলুর চেন্নাই নিয়ে গিয়েছিল, যার কারণে আমাদের তখন বাড়ি যেতে হয়েছিল। আর যেহেতু গরমের ছুটি ছিল, তো টানা 1-1.5 মাস আমরা বাড়িতে থেকে এসেছি। এখন আমার হাজব্যান্ডের স্কুল খুলে গেছে, আর তার থেকে বড় সমস্যা হচ্ছে কিছুদিন আগেই আমরা ঘুরে এসেছি, এখানে 10-15 দিন হচ্ছে। তো এর মাঝেই আবার যাওয়া সম্ভব নয়, যেহেতু সামনে পুজো আসছে। তো মেয়েটা ঘরে একা থাকতেই চাচ্ছিল না, খুব কান্না করছিল, তাই আমার কাছে নিয়ে আসলাম। তো এই দেখো আমার লুচি ভাজা হয়ে গেছে, বড় বড় ব্রাউন ব্রাউন করে ভেজেছি, আর রান্নাও কমপ্লিট। এর মধ্যে হাজব্যান্ড চলে এসেছে, খেতে বসে গেছে। তো ও তো দেখে পুরোই অবাক, আমি কি করে একা হাতে বাজার করে একা হাতে এত সব রান্না করলাম ওকে নিয়ে, সেটাই। তো রান্নাগুলো দুর্দান্ত হয়েছিল, ও খেয়ে বলছিল, আর এবার চলো একটু রেডি হয়ে নেওয়া যাক। তো একটু ঘুরতে বেরোবো বলে ওর জন্য সারপ্রাইজ প্ল্যান করে রেখেছি, ওকে কিছু একটা সারপ্রাইজ গিফট দেবো, যার কারণে আমরা যাব এখন শপিং মলে। তো এই দেখো শপিং মলে চলে এসেছি। তো প্রথমে আমি ওর গিফটের কথা বলবো না, যার কারণে মেয়ের জন্য দুটো জামা প্যান্ট নিয়ে নিলাম, আর চারপাশটা ঘুরে ঘুরে দেখছি, আর লাস্টে ওর জন্য একটা এখানে কাপড় চোপড় অনুযায়ী দাম খুবই বেশি। আসলে শপিং মলে একটু দাম বেশি হয়, যার কারণে কাপড়ের কোয়ালিটিটা ভালো থাকে, কিন্তু তবুও এখানে একটু বেশি দাম দেখা যাচ্ছে। এদিকে অনেক শাড়ি আর লেহেঙ্গার কালেকশন ছিল, আমি এগুলোই দেখছিলাম আদ্রিকাকে নিয়ে, আর ওর বাবা গেছে ট্রায়াল দিতে একটা শার্ট নিয়ে। আর এই দেখো এই দুটো নিয়েছি ওর জন্য, তো এসেই পরে ফেলেছে। ওর জন্য একটু ম্যাগি করে দিলাম, এসেই সারাদিন তাড়াহুড়োতে ওকে কিছু তেমন একটা খাওয়ানোই হয়নি, আর ও চাইনি। তো এখন একটু ম্যাগি করে দিলাম, ম্যাগি খাবে বলছিল।
তো এক একটা টি শার্ট নিয়েছে 200 টাকা করে, আর একটা প্যান্ট নিয়েছে 100 টাকা করে। মেয়েকে পরে ভালোই লাগছে, আর এই শার্টটা হাজব্যান্ডের জন্য নিলাম। তো কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে বলো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো। বাই বাই সবাইকে।